ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গেট রেডি উইথ মি। দেন চলে আসলাম আবারও হালকা করে একটু টাচ আপ নিতে। অ্যাকচুয়ালি আজকে আমি এখন একটু বের হচ্ছি, যেহেতু আমাদের আগামীকালকে কোরবানির ঈদ, তো সেই কারণে আমার কিছু ফ্রোজেন আইটেম লাগবে আর একটা ইলিশ মাছ লাগবে আমার একটা মেনুর জন্য। তো ওটা স্বপ্ন ছাড়া পাবো না। আর আমার কিছু বাগরখানি অর্ডার করতে হবে। প্রতি বছরই আমার কোরবানি ঈদে বাগরখানি নিতে হয়। তো সে কারণে কে বেকারিতে যাব আজকে, কারণ ওরা জানে আমি ওদের রেগুলার ক্লায়েন্ট। তো আমাকে ফোন দিয়েছে, বলে যে আপনার জন্য 50 পিস রেখেছি। আমি প্রতি বছর 50-60 পিসের মতো বাগরখানি অর্ডার করি, কারণ বাগরখানি ছাড়া ঈদ এটা কখনোই কল্পনা করা যায় না। কোরবানির ঈদ আমার এত পছন্দ, কারণ এটা কোরবানির ঈদ ছাড়া আর কখনো পাওয়া যায় না, বিশেষ করে চিটাগংয়ে। দেন আমি এখন একে একে একটু করে প্রাইমার লাগাই নিচ্ছি, ময়শ্চারাইজার দিয়ে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম। আজকে এত বেশি হেভি কোনো মেকআপ নিব না, হালকা করে একটু টাচ আপ দিয়ে যাচ্ছি, একটু কনসিলার দিয়ে ডার্ক সার্কেলগুলোকে একটু হালকা করে করব, আর একটু ব্লাশ দিয়ে চলে যাব, কারণ প্রচণ্ড গরম আর বেস তো করবই না। তো একে একে আমি সবগুলো করে নিচ্ছি, আর যাব আমরা তিনজনেই। আর এগুলো যদি আজকে না নিয়ে আসি, কারণ বিকেলে গরু দেখতে যাব, তো সেই জন্য এখন আগে ফ্রোজেন আইটেম কী কী লাগবে আর কিছু মশলা আমি একবার ইন্ডিয়া থেকে অনেকগুলো মশলা, প্রায় 14 থেকে 18 হাজার টাকার মতো মশলা নিয়ে এসেছিলাম। তো এগুলো এখনও আছে, আমি খুব সুন্দর করে ফ্রিজে এত সুন্দর করে আমি অর্গানাইজ করে রেখেছি। একটু আস্তে আস্তে আমার এগুলো যাচ্ছে, কখনো সমস্যা হয় না। দেন আমি সেটিং স্প্রেটা দিয়ে একটু ফ্যান দিয়ে শুকিয়ে নিলাম, আর এখন ইয়াররিংটা পরে ওড়নাটা পরে এখনই বের হয়ে যাব। আমার বললাম যে আমার কোনো ধরনের হেভি মেকআপ নেব না, একটু টাচ আপ করে নিচ্ছি। তো ফাইনালি আমি রেডি, এখনই বের হয়ে যাব। আর বিকেলে যাব আজকে কোরবানির হাটে গরু দেখার জন্য। এলাকাতেই যাব, আমি দূরে কোথাও যাব না। যদি আমাদের এলাকাতে হয়ে যায়, অনেকগুলো ফার্ম আছে, খামার আছে, ওগুলোতে যাব, ওগুলোতে গিয়ে দেখবো। যদি না হয় তাহলে বাজার থেকে আনবে আমার হাজব্যান্ড গিয়ে। দেন এখন নিয়ে নিলাম আমি সানগ্লাস, বাইরে প্রচণ্ড রৌদ্র। এই সানগ্লাসটা আমার অনেক ফেভারিট, এটা আমি ম্যাক্সিমাম রাফ ইউজ করি, আর এটা এত ট্রেন্ডি, খুবই খুবই পছন্দের আমার। তো এই হলো আমার ফাইনাল লুক, আমি রেডি, আমি এখন বের হয়ে যাব। তো ফার্স্টে আমি অবনীকে বলতেছি যে তুই তাড়াহুড়া কর, ওর একটু দেরি হয় কারণ ও একটু সময় নেয়। তো ওরে অনেক আগেই বলা হয়েছে যে তুমি তাড়াতাড়ি রেডি হও। দেন আমি তো ফাইনালি রেডি, আমি বের হয়ে যাচ্ছি। যে তোরা আসলে আস, না আসলে নাই। তো পরে ও তাড়াহুড়া করে এখন জুতো পরে নিচ্ছে। ও একটা রিল্যাক্সেবল ড্রেস পরেছে, কারণ যেহেতু গরম আমরা একটু সুতি টাইপের কমফোর্টেবল ড্রেস পরেছি। আর ক্রক্স হচ্ছে আমার ফেভারিট একটা শুজ, কারণ এইটাতে এত আরামদায়ক। আমরা 4 জোড়া নিয়েছি, 3 জনের জন্য 3 জোড়া, আর এক্সট্রা 1 জোড়া অবনী নিয়েছে। দেন আমরা এখন গ্যারেজে চলে এসেছি। আমাদের পার্কিংয়ে এসে দেখি যে অনেকগুলো গরু চলে এসেছে। আমি আসলে নামি নাই, তো আজকে নামলাম। তো অবনী দাঁড়াই ছিল, তো এরই মধ্যে আমার জামাই আমার জন্য দাঁড়ায়। আমি গরু দেখতে দেখতে একটু লেট করে ফেলেছি, পিছনে চলে গিয়েছি, তো সেজন্য ওরা বাইরে এসে দাঁড়িয়েছিল। তো ফাইনালি আমি বের হয়ে যাচ্ছি। তো আমার বাসার গেটটা লাল, আমি বলি যে আজকে তো লাল গেট, লাল জামা এগুলো পরা যাবে না, কারণ এদিকে গরুরা অনেক দৌড়ায়, তো এই ভয়ে এবার লাল জামা আমি পরি নাই। অনেক সময় দেখা যায় যে আমার ম্যাক্সিমাম লাল জামাই পরে যায় গরু দেখতে গেলে। তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম। দেখেন প্রচণ্ড রৌদ্র বাইরে, আর গরম কাকে বলে। বাবা মেয়ে একসাথে হলে আর আমাকে ওরা চিনেই না, তো আগে আগে ওরা যাচ্ছে। এর মধ্যে অবনী উঠে গেল একটা অটো রিকশায়। 5 মিনিটে আমরা পৌঁছে যাব। আমি তো আছি আমাকে নিয়েই ব্যস্ত। আর অটো রিক্সাগুলিতে উঠলে মনে হয় পৃথিবীতে আমিই রাজা, আমিই সব কিছু, উঠতেছি আর এত মজা লাগে। যদি এগুলো অনেক রিস্কি, অ্যাক্সিডেন্ট করে বেশি, সব ভিডিওতে বলে থাকি আমি, কিন্তু তারপরে অনেক ভালো লাগে।
তো আমার ইঞ্জিনিয়ার সাহেব বসেছে ড্রাইভারের পাশে, যে তুমি সবসময় ওই দিকেই থাকবা। আমার মেয়ের এখানে কত বড় একটা পিম্পল হয়েছে, তো সে পিম্পলের জন্য একটা পিম্পল প্যাচ পড়ে আছে। আমাকেও দেয় মাঝে মাঝে, কিন্তু আমার ভালো লাগে না, আমারগুলো ইয়ে হয় না, পিম্পল প্যাচগুলো দিয়ে কোনো কাজ হয় না, তা আমি দিই না, ও দেয়। দেন আস্তে আস্তে আমরা যাচ্ছি, আর আমার কাছে ভালোই লাগতেছে। আমরা প্রতি ঈদেই আমার বাগরখানের জন্য আমাকে অর্ডার প্লেস করতে হয়, তো আজকে গিয়ে অর্ডার করে আসবো, কালকে আজকে রাতে দেবে ওরা। এই হলো কথা। তো বিকেলে যাব গরু দেখতে, জানি না গরু কেমন হবে। তা আমার আসলে ইচ্ছা করতেছে না যাওয়ার জন্য, কিন্তু তারপরও আম্মাও বলতেছে যাই দেখে আসো আগে। দেন ফাইনালি আমরা চলে আসলাম স্বপ্নতে। স্বপ্নতে ঢুকেই আমি সবার আগে যাই ফিশ কর্নারে, কারণ আমার সবচেয়ে বেশি ভালো লাগে স্বপ্নের এই মাছগুলো। আমি বাজার থেকে কোনো মাছ কিনি না, আমি স্বপ্ন থেকেই সবসময় মাছ কিনি, তো সেজন্যই স্বপ্নতে আমার আশা। তো ঢুকতেই দেখি যে অনেক অনেক মানুষ। তারপর আমি সরাসরি চলে আসলাম মাছের এদিকে। এখানে এসে দেখি যে কোনো মাছ আমার পছন্দের নাই, ইলিশ মাছ খুঁজতে আসলাম। তো পরে একটা ইলিশ মাছ একটাই ছিল, যদিও অনেক পুরনো। তো উনি বলল এটা 2300 টাকা, এই যে। তো ওটা নিলাম, কারণ আমার ইলিশ মাছ লাগবে, তো সেই জন্য 2300 টাকা দিয়ে ইলিশ মাছটা নিলাম। আর পাশে দিয়ে একটা টুনা ফিশ ছিল, তো ওটাও নিয়ে নিলাম, কারণ যেহেতু আসছি টুনা ফিশ অ্যাভেলেবেল আসলে পাওয়া যায় না। তো ওনাকে বললাম যে টুনা ফিশটাও দিয়ে দেন, কারণ আবার আসবো, যদি আমার ফ্রিজ একদম জায়গা নেই, কোরবানির মাংস কীভাবে রাখবো তাও জানি না, হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। তো সবগুলো নিয়ে নিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে কী কী করতেছি আরও বাকি, কারণ বড় ভিডিও এখানে দেওয়া যায় না, তাই। ওকে, থ্যাংক ইউ।